আজ আমি একটা মজার জিনিস রান্না করেছি। এখানে কিছু মানকচুর ডাঁটা আছে। ডাঁটাগুলি প্রথমে আমি ভেবেছিলাম তরকারি খাওয়ার ডাঁটা এনেছে, আমি বুঝতে পারিনি। তারপর আমি এগুলি কেটে নিয়েছি, কেটে তারপর এগুলির স্কিন ফেলে দিয়েছি। স্কিনগুলি খুব শক্ত, তাই আমি ফেলে দিয়েছি। ফেলে ছোট ছোট করে এরকম কুচি করে নিয়েছি। এখন আমি এগুলি সিদ্ধ করে নিব। সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কচুগুলি সিদ্ধ হয়ে গেছে। ভালো করে আমি নেড়ে নিয়েছি, তা না হলে নিচে লেগে যাবে। এভাবে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব, ভালো করে সিদ্ধ করে নেব। এখন আবার আমি একটু ডেকে দিলাম, তারপর ডেকে নামিয়ে একটা ছাঁকনিতে দিয়ে ভালো করে পানিগুলি চেপে চেপে ছেঁকে নিয়েছি। এখন এগুলি আমি পাটাও পিষতে পারি বা ব্লেন্ডারে দিতে পারি। আমি এখন এগুলি ব্লেন্ডারে দিয়ে তারপর পেস্ট করে নিব। যাদের ব্লেন্ডার নেই তারা পাটাতেও পিষে নিতে পারেন, আর ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব সবগুলি কচু ডাঁটা আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে। এখন আমি একটু ভালো করে পেস্ট করে নেব। ব্লেন্ডারে পেস্ট করলে একটু দ্রুত হয় এবং একটু বেশি মিহি হয়, সেজন্য ব্লেন্ডারে থাকলে ব্লেন্ডারে পেস্ট করলে বেশি ভালো হয়। এখন পেস্টটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে পেস্টগুলি দেখেন কত সুন্দর করে হয়ে গেছে, এরকম সুন্দর স্মুথ পেস্ট হবে। এখন আমি পেস্টগুলি বের করে নিচ্ছি, অনেক সুন্দর দেখাচ্ছে পেস্টগুলি। এইখানে একটা খাসির মাথা আছে, খাসির মাথা দিয়ে আমি কচু ডাঁটাগুলি রান্না করব। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা দেখে আবার মনে করবেন না কি এরকম প্যানের মধ্যে আবার আমি রান্না করছি। এটা ক্যামেরাতে আসলে যতটা খারাপ দেখায় বাস্তবে ততটা খারাপ দেখায় না। এটা একটু রান্না করতে করতে এরকম হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 3টি এলাচ, দারচিনি, তার কিছু জয়ত্রী, তারপর পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিব। তারপর এগুলি হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম 4টি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এগুলি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নেব। আমি ভালো করে কথা বলতে পারি না, সেই জন্য ভিডিওগুলো অতটা ভালো হয় না। এখন মশলাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি অল্প করে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলি দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিলাম লবণ। লবণ তো দেওয়া হয়নি আগে, এখন আমি লবণটা দিয়ে দিলাম। কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে তারপর মাংসটা কষানো হয়ে গেছে। দেখেন আবার আমি একটু নেড়ে দেব। এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ এটা তো কোনো সবজির সাথে রান্না করা হবে না, সেই জন্য আমি পানি দিয়ে আবার একটু ঢেকে দিলাম। দেখেন মাংসটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটার মধ্যে এখন আমি ওই কচুর পেস্টগুলি দিয়ে দিলাম। এটা হতে বেশি সময় লাগবে না, তাই আগে থেকেই মাংসটা ভালো করে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। এখন আমি কচুর পেস্টটা দিয়ে দিলাম। আসলে কচুটা আমার খেতে তেমন অসুবিধা হয় না, কচুটা আমার খুবই প্রিয় খেতে। সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, এটা আপনারা স্কিপ করে যেতে পারেন, ভালো লাগলে দিবেন। দিয়ে ভালো করে আমি রান্না করব। এটা ভালো করে নাড়তে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এটা বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। আবারও আমি ভালো করে নেড়ে নিব।
একবার রান্না করে খেয়ে দেখবেন। এই তরকারিটা খুবই ভালো লাগে। এই কচুর ডাঁটাটা আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রান্না করলাম। এখন আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেল আমার মানকচু রান্না করা। এখন আমি নামিয়ে নিব, আর বেশিক্ষণ রাখবো না। রান্নাটা আমার হয়ে গেছে। যাদের প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আর ভালো লাগলে সোনার চেয়েও দামি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।